হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা চুয়েটে আসা খুবই মজার একটি প্রবলেম সলভ করব। দেখো, ইন্টিগ্রেশনের একটি সমস্যা। প্রথমে আমরা লবটা দেখি। লবে আছে sin 4x। তো এই জায়গায় আমরা sin 2θ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। sin 2θ ফর্মুলাটা আমি একটু লিখে দিই যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। sin 2x সমান হচ্ছে 2 sin x cos x। সো এইটা আমরা লবে অ্যাপ্লাই করি। যদি লবে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো 2 sin 2x cos 2x। 4x এর অর্ধেক হচ্ছে 2x। আচ্ছা, এখন আমরা আমাদের যে হরটা আছে, হরটা দেখো, হরটা কিন্তু একটু কঠিন টাইপের। সো আমরা এটাকে নিয়ে একটু গবেষণা করি, চলো। হরটা হচ্ছে একটু জটিল টাইপের আছে। sin 4x প্লাস cos 4x, পাওয়ার হচ্ছে 4। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে sin² x এর স্কোয়ার, cos² x এর স্কোয়ার। এইটা হয়ে গেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো আমরা এই জায়গায় এটাই অ্যাপ্লাই করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো, sin² x প্লাস cos² x এটা সমান আমরা 1 লিখতে পারি। এটা সমান যদি আমরা 1 লিখি তাহলে এটা আরেকটু ইজি হয়ে গেল। আচ্ছা, এই জায়গায় আমরা যেটা করতে পারি, আমরা 2 এর জায়গায় হচ্ছে 4 লিখবো এবং নিচে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে হবে 4 sin² x cos² x। এখন আবারও আমরা এই জায়গায় হচ্ছে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, দেখো এইটাকে স্কোয়ার করলে কি হয়, 4 sin² x cos² x। সো এইটাই আছে। তাহলে আমরা লিখবো এটা সমান sin² 2x, sin² 2x ডিভাইড বাই 2। এট লাস্ট আমরা হচ্ছে লসাগু করব। লসাগু করলে হচ্ছে, আচ্ছা এই জায়গায় 2টা হবে না, এভাবে কেটে দিই, জাস্ট sin² 2x। এখন দেখো, এটা মোটামুটি একটা সিম্পলিফাইড ভার্সনে চলে আসছে। এখন আমরা এটা জায়গায় বসাই। এখন আমরা চাচ্ছি আমাদের এই 2টাকে সরাইতে, এই 2টাকে সরাইতে যাচ্ছি আমরা। তাহলে আমরা কি করব, লব ও হরকে 2 দিয়ে গুণ করব। তাহলে লব হয়ে যাবে 4 sin 2x cos 2x, আর হর হয়ে যাবে 2 মাইনাস sin² 2x। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে হরে যেটা আছে sin² 2x, আমরা sin 2x কে ইউ ধরতে পারি। sin 2x কে আমরা ইউ ধরতে পারি। sin 2x কে যদি আমরা ইউ ধরি তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এটাকে অন্তরীকরণ করলে কি হচ্ছে, এটাকে অন্তরীকরণ করলে পাবো 2 cos 2x সমান হচ্ছে, আচ্ছা 2 cos 2x ইন্টু dx সমান হচ্ছে du। ঠিক আছে, 2 cos 2x dx ইকুয়াল টু du। তাহলে আমরা এই জায়গায় যদি হচ্ছে এই 4 এর একটা অর্ধেক নেই, 4 এর অর্ধেক হচ্ছে 2 cos 2x dx। 2 cos 2x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি du। তাহলে বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে হচ্ছে 2 sin 2x, 2 sin 2x, 2 sin 2x, sin 2x এর পরিবর্তে লিখতে পারি u। এই যে sin 2x এর পরিবর্তে লিখতে পারি u। আচ্ছা, এখন দেখো আমাদের যে হরটা আছে, এই হরটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা লবের মতো একটা জিনিস পাবো। ঠিক আছে, ইউ স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি তাহলে 2u পাবো। তাহলে এই জায়গায় হচ্ছে আমরা আবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা 2 মাইনাস ইউ স্কোয়ারকে, আচ্ছা এটা আমি এখন অপর পৃষ্ঠায় করি তাহলে ভালো হবে। যেটা পাইছিলাম ওটা আমরা একটু লিখে নিই, 2 মাইনাস ইউ স্কোয়ার, আর লবে আছে হচ্ছে 2ut। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 2 মাইনাস ইউ স্কোয়ারকে আরেকটা চলক ধরব, ভি ধরলাম। এটাকে অন্তর্গণ করলে পাবো 2u du সমান dv। আর একটা কিন্তু মাইনাস ছিল, ঠিক আছে, মাইনাস ছিল। এখন দেখো
আমার এই জায়গায় আছে হচ্ছে 2u du, সো 2u du সমান লিখতে পারি মাইনাস ডিবি, মাইনাস ডিবি। আচ্ছা, আর নিচের 2 মাইনাস ইউ স্কোয়ার সমান কি লিখলাম আমরা, বি লিখলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিবি বাই বি, ঠিক আছে, এই কিন্তু আমাদের একটা ফর্মুলা যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান লন এক্স। আমরা এই ফর্মুলাটা এই জায়গায় ব্যবহার করব। অ্যান্সার হবে লন বি, লন বি। এখন আমরা বি এর মানটা বসাই দিই। বি এর মানটা হচ্ছে 2 মাইনাস ইউ স্কোয়ার, 2 মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, ইউ স্কোয়ারের মানটা আমরা বসাই দিই। ইউ স্কোয়ার সমান ছিল হচ্ছে সাইন টু এক্স, ইউ স্কোয়ারের মান ছিল হচ্ছে সাইন টু এক্স, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার টু এক্স। এবং সর্বশেষে আমরা সাইন টু এক্স এর পরিবর্তে চাইলে এটা আমরা অ্যান্সার লিখতে পারি, অথবা আমরা হচ্ছে সাইন স্কোয়ার টু এক্স এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার টু এক্স। যদি এই জায়গায় আমরা হচ্ছে এটাকে রিপ্লেস করি, সাইন স্কোয়ার টু এক্সকে সরে 1 মাইনাস কজ স্কোয়ার টু এক্স লিখি, তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 1, 1 থাকবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, হবে হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার টু এক্স। ঠিক আছে, এবং আমরা কিন্তু সিটা লিখি নাই, একটা সি অ্যাড করে দিই আমরা, সবগুলোর সাথে একটা সি অ্যাড করে দিই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। ঠিক আছে, ম্যাথটা খুবই ভালো ছিল।